জুলাই মাসের গণ আন্দোলনের সময় শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই নিয়ে ২৭ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। স্ট্যাটাসে তিনি লেখেন, আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন, কিন্তু ন্যায় বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। ডক্টর আসিফ নজরুল বলেন, এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তম্ভিত করেছে। আমরা যত দ্রুত সম্ভব এর বিচার করব। তিনি আরও জানান, অভিযুক্ত ২ আসামি ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করেছে এবং খুব শিগগিরই বিচার কাজ শুরু করবে। সংশোধিত আইন অনুযায়ী বিচার শুরু ৯০ দিনের মধ্যে রায় প্রদান করা বাধ্যতামূলক। তবে ডিএনএ স্যাম্পল ইতিবাচক হলে বিচার দ্রুত সম্পন্ন হওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি। ডক্টর আসিফ নজরুল তার পোস্টে মাগুরার ঘটে যাওয়া আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে দৃষ্টিপাত করেছেন। তিনি বলেছেন, পুলিশ ইতোমধ্যেই চার্জশিট জমা দিয়েছে এবং গত বুধবার থেকে বিচার শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল ও ১৬৪ ধারায় আসামি স্বীকারোক্তি থাকায় দ্রুত বিচার সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বিচার কাজে নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন হবে এবং এর কোনো ব্যত্যয় ঘটবে না। জান্নাত নিপু, দেশ রূপান্তর।